আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ঈশ্বর লোহিত সাগরে অবরুদ্ধ ইসরায়েলীয়দের উদ্ধার করে প্রমাণ করেছেন যে তার কাছে কিছুই অসম্ভব নয়। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমাদের গত অনুষ্ঠানে আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় থেকে পাঠ করছিলাম। আমরা দেখেছি আগের দিন ঈশ্বর যখন অলৌকিকভাবে লোহিত সাগর পার করে ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন, তখন তারা এক হয়ে প্রশংসা গান গেয়ে উঠেছিল এবং স্বীকার করেছিল যে একমাত্র সদাপ্রভুই তাদের বল, পরিত্রাণ ও মুক্তিকর্তা। লোহিত সাগরের সেই মহিমান্বিত জয়ের মাত্র 3 দিন পরেই ইসরায়েলীয়রা জলের জন্য মরুভূমিতে মোশির বিরুদ্ধে বচসা শুরু করেছিল। এরপরে আজকে আমরা দেখব ঈশ্বর কিভাবে তাদের তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করেছিলেন। যাত্রা পুস্তক 15 অধ্যায় 23 থেকে 26 পদ আসুন আমরা পাঠ করব। এই সময় যাত্রা পুস্তক 15 অধ্যায় 23 থেকে 26 পদ। পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা, তিক্ততা রাখা হইল। তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিস্রীয়দিওকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আজ্ঞাকারী। লোহিত সাগর পার হওয়ার পর মরুভূমিতে ইসরায়েলীয়দের দ্বিতীয় বড় অভিজ্ঞতাটি ছিল মারার তেঁতো জল। তারা একটানা 3 দিন জলহীন মরুভূমির পথ ধরে হেঁটে আসছিল এবং সবাই খুব স্বাভাবিকভাবেই ভীষণ তৃষ্ণার্ত ছিল। অবশেষে যখন তারা জলের দেখা পেল, দেখা গেল সেই জল এতটাই তেঁতো যে পানের একেবারে অযোগ্য। একটা বিষয় এখানে মনে রাখা দরকার, ইসরায়েলের এই সন্তানেরা কিন্তু এখন ঈশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত এক মুক্ত জাতি। আর এই মারা নামক জায়গাটি কিন্তু ঈশ্বরের নির্দেশিত পথেরই অংশ ছিল। ঈশ্বর নিজেই তাদের জন্য এই পথটি ম্যাপে চিহ্নিত করে রেখেছিলেন। আমরা হয়তো সবসময় বুঝতে পারি না, কিন্তু মারার এই তেঁতো জলের অভিজ্ঞতাটি একজন বিশ্বাসীর সাধারণ জীবনযাত্রারই একটি স্বাভাবিক অংশ। যখন কোনো খ্রিস্টবিশ্বাসীর জীবনে এমন কোনো তিক্ত বা কষ্টের অভিজ্ঞতা আসে, তখন সে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ে। অনেকেই প্রশ্ন করেন, ঈশ্বর কেন আমার সাথে এমনটা হতে দিলেন? আপনার জীবনে কেন ঠিক এই নির্দিষ্ট কষ্টটি এসেছে তা হয়তো আমি এই মুহূর্তে বলে দিতে পারবো না। তবে এটুকু নিশ্চিতভাবে আমি জানি যে ঈশ্বর আপনাকে কোনো শাস্তি দিচ্ছেন না,
বরং তিনি আপনাকে শিক্ষা দিচ্ছেন এবং বড় কোনো কিছুর জন্য প্রস্তুত করছেন। প্রভু নিজেই বলেছিলেন, জগতে তোমরা ক্লেশ পাইবে। আপনার চলার পথেই কোথাও না কোথাও একটি মারা ওঁত পেতে আছে। প্রত্যেক বিশ্বাসীর জীবন পথেই এমন তেতো জলের স্বাদ নিতে হয়। ঈশ্বর নিজেই সব কিছুর সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। কেউ একজন খুব সুন্দর বলেছিলেন, আমাদের জীবনের সব হতাশাই আসলে ঈশ্বরের পূর্ব নির্ধারিত আয়োজন। আমি আমার নিজের জীবনেও এর গভীর সত্যতা পেয়েছি। একবার এক তরুণ বলেছিল, আমি কলেজে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, নিজেকে ঈশ্বরের কাজের জন্য তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার বাবা মারা গেলেন এবং আমার পরিবারের দায়িত্ব আমার উপরে এসে পড়ল। ফলে আমার আর পড়াশোনা করা হলো না। সানডে স্কুলের দায়িত্বে থাকা একজন চমৎকার, মিষ্টি এবং শান্ত স্বভাবের তরুণীর কথা আসুন আপনাকে এই সময় বলি। অল্প বয়সেই তার চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। একজন কৌতূহলী হয়ে তার কারণ জিজ্ঞেস করায় তিনি বললেন যে একসময় চার্চের অত্যন্ত চমৎকার এক তরুণের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যুদ্ধের ডাক আসায় সেই তরুণকে চলে যেতে হয় এবং যুদ্ধক্ষেত্রে সে মারা যায়। এই গভীর শোকের আঘাতেই মেয়েটির চুল সময়ের আগেই পেকে গেছিল। এটাই ছিল তার জীবনের সেই মারা বা তেঁতো জলের অভিজ্ঞতা। আমাদের এই মানব জীবনে হতাশা, ব্যর্থতা আর গভীর দুঃখের কোনো কমতি নেই। আপনার খুব সুন্দর করে সাজানো কোনো পরিকল্পনা হয়তো মুহূর্তে কোনো জিগস পাজলের মতো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে বা কোনো এক পাহাড়ের ঢালে আপনার কোনো অতি প্রিয়জনের একটা ছোট কবর রয়ে গেছে। আমার নিজেরও ঠিক এমন একটি দুঃখজনক অভিজ্ঞতা আছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমাদের সবার জীবনেই কোনো না কোনো মারা বা তেঁতো জলের অধ্যায় রয়েছে। আপনি চাইলেই এই তিক্ত অভিজ্ঞতাকে এড়িয়ে যেতে পারবেন না। এর চারপাশ দিয়ে ঘুরে যাওয়ার, একে লাফিয়ে পার হওয়ার বা এর নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে চলে যাওয়ার কোনো পথ নেই। ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে এক ধরনের তপ্ত শিলমোহর ব্যবহার করেন। ছোটোবেলার গ্রামের দিনগুলোর কথা হয়তো আপনার মনে থাকবে। সেই সময় ছোট ছোট বাছুরগুলোর গায়ে উত্তপ্ত লোহার ছ্যাঁকা দিয়ে মালিকানার চিহ্ন দেওয়া হতো। যখন দেখা যেত সেই গরম লোহাটা একটা নিরীহ বাছুরের পিঠের উপরে চেপে ধরা হচ্ছে, ওহ সে কী করুণ চিৎকার! বাছুরটা সেই কান্না শুনলে সকলের মন বিষাদে ভরে উঠত। কিন্তু সেই যন্ত্রণাময় মুহূর্তটির পর থেকে সবাই নিশ্চিতভাবে জেনে যেত যে বাছুরটি আসলে কার। একবার গায়ে সেই শিলমোহর পড়ে গেলে বাছুরটি আর কখনোই হারিয়ে যেত না। আজ ঈশ্বর আমাদের জীবনেও ঠিক এই যন্ত্রণার মধ্যে দিয়েই তার নিজের মালিকানার শিলমোহর এঁকে দেন। কিন্তু প্রশ্ন হলো, মারার সেই পানের অযোগ্য তেঁতো জলকে মিষ্টি করেছিল কোন জিনিসটা? বাইবেলে আমরা দেখি একটা গাছ কেটে সেই জলের মধ্যে ফেলে দেওয়ার পর জলটি চমৎকার মিষ্টি হয়ে গেছিল। দ্বিতীয় বিবরণ পুস্তকের 21 অধ্যায় 23 পদে লেখা আছে, কারণ যাকে গাছে টাঙানো হয় সে ঈশ্বরের অভিশপ্ত। এবং গালাতীয় পত্র 3 অধ্যায় 13 পদ আমাদেরকে বলে, যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে অভিশাপগ্রস্ত। যীশু খ্রিস্ট সেই কাঠের ক্রুশেই মৃত্যুবরণ করেছিলেন, আর তার সেই ক্রুশের বলিদানই আমাদের জীবনের সমস্ত তেঁতো ও কষ্টদায়ক অভিজ্ঞতাকে এক স্বর্গীয় শান্তিতে রূপান্তর করে। তিনি প্রতিটি মানুষের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এবং মৃত্যু থেকে তার সমস্ত হুল বা বিষাক্ত দংশন কেড়ে নিয়েছেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 55 পদে যেভাবে বলা হয়েছে, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? খ্রিস্টের সেই ক্রুশের স্পর্শই আমাদের জীবনের মারার মতো চরম তেঁতো অধ্যায়গুলোকে এক মধুর আশ্বাসে ভরিয়ে তোলে। আসুন পড়ি যাত্রা পুস্তক 15 অধ্যায় 27 পদ। পরে তাহারা এলিমে উপস্থিত হইল। সেই স্থানে জলের 12টি উনুই ও 70টি খর্জুর বৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল।
এলিম ছিল এক প্রচুর আশীর্বাদ আর প্রাচুর্যে ভরা এক সুন্দর স্থান। সেখানে ছিল 12টি জলের কূপ এবং 70টি চমৎকার খেজুর গাছ। মারার সেই চরম তিক্ত অভিজ্ঞতার পর ঈশ্বর তার আপন লোকদের সেই এলিমের শান্তিময় আশ্রয়ে নিয়ে এসেছিলেন। বাইবেলে যেমন চমৎকার বলা হয়েছে, সন্ধ্যায় রোদন আসিয়া প্রবাস করিতে পারে, কিন্তু প্রভাতে আনন্দধ্বনি হইবে। সিমন পিতরকে হয়তো কারাগারের একেবারে অন্ধকার কুঠুরিতে বন্দি করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতে পারে, কিন্তু ঈশ্বরের দূত এসে সে বন্ধ দুয়ার খুলে দেবেন। সাধু পৌল এবং শিলকে হয়তো মাঝরাতে নির্মমভাবে বেত্রাঘাত করা হতে পারে, কিন্তু একটি আকস্মিক ভূমিকম্প তাদের সমস্ত বন্ধন ভেঙে মুক্ত করে দেবে। আজকের দিনেও আমাদের এই আত্মিক জীবন পথে যেমন একটা মারার তেতো অধ্যায় রয়েছে, তেমনই মনে রাখবেন ঠিক তার পরেই একটা এলিমের মাধুর্য অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের জীবনকে তার মহৎ কাজের উপযোগী করে গড়ে তোলার জন্য ঈশ্বরের যে নিখুঁত পরিকল্পনা, তা সবসময় এই মারা এবং এলিম উভয় পথ দিয়েই আমাদেরকে পরিচালনা করে। বাইবেলের জোসেফের জীবনে এই একই অভিজ্ঞতা হয়েছিল, সাধু মসিরও হয়েছিল, ভাববাদী এলিও এবং রাজা দাউদেরও হয়েছিল। এমনকি আধুনিক যুগে প্রভু সেবক মহান ঈশ্বরের দাসদের জীবনেও এই একই সত্য বারবার প্রমাণিত হয়েছে। আর আমি নিশ্চিত যে আপনার এবং আমার জীবনেও এর কোনো ব্যতিক্রম হবে না। মনে রাখবেন, প্রত্যেকটি মারার ওপারে একটি করে এলিম লুকিয়ে থাকে। প্রতিটি ছায়ার ওপারে রয়েছে সেই আলোর ছটা। ঘন মেঘের আড়ালেই যেমন সূর্য হাসে, ঠিক তেমনি প্রতিটি কঠিন পরীক্ষার ওপারেই রয়েছে এক মহাবিজয়। আর প্রতিটি কালবৈশাখী ঝড়ের পরেই আকাশে ডানা মেলে এক চমৎকার মেঘধনু। অন্ধ কবি জর্জ ম্যাথিসন তার একটি বিখ্যাত গানে খুব সুন্দর লিখেছিলেন, আমি বৃষ্টির কান্নার মাঝেই মেঘধনুর রেখা খুঁজে পাই। ঈশ্বর ঠিক এইভাবেই আমাদের হাত ধরে জীবনের পথে এগিয়ে নিয়ে যান। ইসরায়েলীয়দের জীবনে মরুভূমির এই সমস্ত ঘটনা ঘটেছিল যাতে সেগুলো আজকের দিনে আমাদের আত্মিক যাত্রাপথে এক একটি জীবন্ত উদাহরণ ও পরম অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আসুন এরপরে আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায়ে প্রবেশ করব। আমরা বেশ কিছুদিন ধরে ইসরায়েল জাতির বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে অধ্যয়ন করছি। মিশর দেশ থেকে বিদায় নিয়ে লোহিত সাগর পার হয়ে সিনয় পর্বতে পৌঁছানো পর্যন্ত তাদের জীবনে মোট 7টি বিশেষ অভিজ্ঞতার কথা বাইবেলে লিপিবদ্ধ আছে, যা মূলত একজন খ্রিস্ট বিশ্বাসীর আত্মিক জীবনযাত্রার সাথে হুবহু মিলে যায়। এই পর্যন্ত আমরা দেখেছি তারা কিভাবে সাধু মসির বিজয় গান গেয়েছিল, কিভাবে জল ছাড়া মরুভূমিতে টানা 3 দিন কাটিয়েছিল, তারপর মারা নামক জায়গায় এসে তেতো জলের মুখোমুখি হয়েছিল এবং সবশেষে এলিমে এসে পৌঁছেছিল, যেখানে প্রচুর জল আর খেজুর গাছের ছায়া ছিল। এলিম হলো মূলত একজন বিশ্বাসীর ফলপ্রসূ ও আশীষধন্য আত্মিক জীবনের এক জীবন্ত প্রতীক, এবং ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরও এমন একটি শান্তিময় স্থানে নিয়ে আসবেন। এখন আমরা ইসরায়েলীয়দের যাত্রাপথের পরবর্তী অধ্যায়ে এসে পৌঁছেছি, যা হলো সিন মরুভূমি এবং সেখানে তাদের মান্না ও ভাড়ুই পাখি পাওয়ার অলৌকিক ঘটনা। আর এই আলোচনার মধ্যে দিয়েই আমরা জানতে পারবো যে খ্রিস্টই হলেন আমাদের জীবনের আসল জীবন্ত খাদ্য বা জীবন খাদ্য। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 16 অধ্যায় 1 থেকে 3 পদ। পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল, আর মিশর দেশ হইতে প্রস্থান করিবার পর 2য় মাসের 15 দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলিমের ও সিনয়ের মধ্যবর্তী। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মসির ও হারনের বিরুদ্ধে প্রান্তরে বচসা করিল। আর ইসরায়েল সন্তানেরা তাহাদিওকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম।
তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিওকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। ইসরায়েলীয়রা মিশর ছেড়ে আসার পর মাত্র 2.5 মাসের মতো সময় পার হয়েছে। লোহিত সাগরের তীরে আসার পরেই তারা প্রথম অসন্তোষ প্রকাশ করা শুরু করেছিল। আবার সাগর পার হওয়ার পর তারাই মসির সেই মহান স্বাধীনতা সঙ্গীত গেয়ে উঠেছিল। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই তারা আবার মরুভূমির চরম হতাশার গান গাইতে শুরু করল। সহজ ভাষায় বলতে গেলে তারা ছিল একদল আজন্ম অসন্তুষ্ট ও খুঁতখুঁতে মানুষ। তারা মিশরের দাসত্ব থেকে মুক্তি চেয়েছিল ঠিকই, কিন্তু মরুভূমির পথে পাড়ি দেওয়ার পর যখনই জল আর খাবারের অভাব দেখা দিল, অমনি তারা অভিযোগের ঝুলি খুলে বসে পড়ল। মিশরের সেই মাংসের হাঁড়িগুলির কথা মনে করে তারা আবার সেগুলোর জন্য ব্যাকুল হয়ে উঠল। আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছেন যারা পাপের পথ থেকে উদ্ধার পাওয়ার পর আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে চান। আমাদের অনেকের জীবনেই এই ধরনের প্রলোভন আসে। এক ভদ্রলোক তার নিজের জীবনের কথা বলতে গিয়ে বলছিলেন যে তিনি আগে মদের ব্যবসা করতেন এবং নিজে তীব্র মদ্যপ ছিলেন। সেখান থেকেই তিনি যিশুর কাছে এসে মুক্তি পান। তিনি যখন মন পরিবর্তন করেন তখন তার শহরের প্রতিটা মদের ঠেক তার নখদর্পণে ছিল। তিনি জানান যে বিশ্বাসে আসার পর প্রথম কয়েক মাস তিনি ভুলেও ওইসব রাস্তার ধার দিয়ে যেতেন না, কারণ তিনি জানতেন যে গেলেই তিনি আবার ভেতরে ঢুকে পড়বেন। তিনি বলেছিলেন, আমিও মিশরের সেই পুরনো মাংসের হাঁড়িগুলির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক আজ আমি সেই পুরনো জীবনকে মন থেকে ঘৃণা করি। ঈশ্বর তার আপন লোকদের না খাইয়ে বা ক্ষুধায় কষ্ট দিয়ে মারতে চাননি। তার মূল পরিকল্পনা ছিল তাদের এই মরুভূমির মধ্যে দিয়ে নিরাপদে পরিচালনা করা, এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পথিমধ্যে তিনি নিজেই তাদের সমস্ত দেখভাল ও যত্ন নেবেন। আসুন আমরা 16 অধ্যায় 4 থেকে 7 পদ পর্যন্ত পাঠ করব। যাত্রা পুস্তক 16 অধ্যায় 4 থেকে 7 পদ। তখন সদাপ্রভু মশিকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব। লোকেরা বাহিরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে, যেন আমি তাহাদের এই পরীক্ষা লই যে তাহারা আমার ব্যবস্থাতে চলিবে কিনা। ষষ্ঠ দিনে তাহারা যাহা আনিবে তাহা প্রস্তুত করিলে প্রতিদিন যাহা কুড়ায় তাহার দ্বিগুণ হইবে। পরে মশি ও হারন সমস্ত ইস্রায়েল সন্তানকে কহিলেন, সায়ংকাল হইলে তোমরা জানিবে যে সদাপ্রভু তোমাদিওকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন। আর প্রাতঃকাল হইলে তোমরা সদাপ্রভুর প্রতাপ দেখিতে পাইবে, কেননা সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের যে বচসা তাহা তিনি শুনিয়াছেন। আমরা কে যে তোমরা আমাদের বিরুদ্ধে বচসা করো? মশি ও হারন ইসরায়েলীয় সমাজকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাদের বিরুদ্ধে কেন এরকম বচসা করছো? আমরা তো সাধারণ মানুষ মাত্র, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমরা তোমাদের খাবার বা জলের যোগান দিতে পারি না। ঈশ্বর তোমাদের এই অসন্তোষের কথা শুনেছেন এবং তোমরা খুব শীঘ্রই ঈশ্বরের মহিমা দেখতে পাবে। একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো, ইসরায়েলীয়রা যখনই বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করত তখনই ঈশ্বরের মহিমা সেখানে প্রকাশ পেত। এর থেকে বোঝা যায় যে ঈশ্বর কিন্তু সবসময় খুঁতখুঁতে, খিটখিটে আর অভিযোগকারী বিশ্বাসীদের একেবারেই পছন্দ করেন না। আজকালকার অনেক মণ্ডলী এমন নালিশ আর অভিযোগে ভরা লোকেদের দিয়ে ভরে গেছে। আপনি যদি এমন কোনো মণ্ডলীর সদস্য হন যেখানে আপনাকে সারাক্ষণ কেবলই ক্ষোভ, অসন্তোষ আর পরনিন্দা করতে হচ্ছে, তবে সেখান থেকে বেরিয়ে অন্য কোনো ভালো জায়গায় চলে যাওয়াটাই মনে হয় শ্রেয়। আসুন এরপরে যাত্রা পুস্তক 16 অধ্যায় 8 পদ পড়ি। পরে মশি কহিলেন, সদাপ্রভু সায়ংকালে ভোজনার্থে তোমাদিওকে মাংস দিবেন ও প্রাতঃকালে তৃপ্তি পর্যন্ত অন্ন দিবেন। সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে বচসা করিতেছ তাহা তিনি শুনিতেছেন। আমরা কে? তোমরা যে বচসা করিতেছ উহা আমাদের বিরুদ্ধে নয়, সদাপ্রভুরই বিরুদ্ধে করা হইতেছে। মণ্ডলীর কোনো বিষয় নিয়ে যখন আপনি মনে মনে ক্ষোভ কিংবা অভিযোগ জমা করতে শুরু করেন, তখন আপনার অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। আপনি কি আপনার পালকের বিরুদ্ধে এই জন্য নালিশ করছেন যে তিনি আপনার মনের মতো যথেষ্ট অমায়িক নন?
নাকি গত রবিবারে তিনি আপনার সাথে হাত মেলাননি, কিংবা ইদানিং তিনি আপনাকে দেখতে আপনার বাড়িতে আসেন না, এই কারণে আপনার মনে ক্ষোভ জমেছে? আপনি কি তার বিরুদ্ধে আড়ালে অসন্তোষ প্রকাশ করছেন? একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় আপনার এই ক্ষোভের আসল কারণ কি এটা নয় যে তিনি মণ্ডলীতে ঈশ্বরের জীবন্ত বাক্য শিক্ষা দেন এবং ঈশ্বরেরই প্রতিনিধিত্ব করেন। মাঝে মধ্যে আমরা যারা প্রচারক, আমাদের নিজেদের মধ্যেও এমন অসন্তোষের সুর দেখা যায়। তাই আমাদের সবারই খুব সাবধান থাকা দরকার যেন আমরা কোনোভাবেই পরোক্ষে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করে না বসি, কারণ এই একটা বিষয় ঈশ্বর কোনো মতেই পছন্দ করেন না। আসুন আমরা এখন 16 অধ্যায় 9 থেকে 13 পদ পর্যন্ত পাঠ করি। পরে মোশি হারনকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বলো, তোমরা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হও, কেননা তিনি তোমাদের বচসা শুনিয়াছেন। পরে হারন যখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে ইহা কহিতেছিলেন, তখন তাহারা প্রান্তরের দিকে মুখ ফিরাইল। আর দেখো, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হইল। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি ইসরায়েল সন্তানদের বচসা শুনিয়াছি, তুমি তাদিওকে বলো, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে, তখন জানিতে পারিবে যে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। পরে সন্ধ্যাকালে ভাড়ুই পক্ষী উড়িয়া আসিয়া শিবির স্থাপন আচ্ছাদন করিল এবং প্রাতঃকালে শিবিরের চারিদিকে শিশির পড়িল। ঈশ্বর ইসরায়েলীয়দের কেবল মান্নাই দেননি, বরং তাদের জন্য ভাড়ুই পাখিও পাঠিয়েছিলেন। তারা তখন রুটির উপরে ভাড়ুই পাখির মাংস রেখে খেত, আর তা খেতে সত্যি অসাধারণ ছিল। মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করার সময় এই মান্নাই ছিল ইসরায়েলীয়দের বেঁচে থাকার প্রধান খাদ্য ও পুষ্টির একমাত্র উৎস। আসুন এরপরে আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় 14 থেকে 16 পদ পর্যন্ত পাঠ করি। পরে পতিত শিশির ঊর্ধ্বগত হইলে দেখো, ভূমিস্থিত নিহারের ন্যায় সরু বীজাকার সূক্ষ্ম বস্তুবিশেষ প্রান্তরের উপরে পড়িয়া রহিল। আর তাহা দেখিয়া ইসরায়েল সন্তানগণ পরস্পর কহিল, উহা কি? কেননা তাহা কি তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন যাহা সদাপ্রভু তোমাদিওকে আহারার্থে দিয়াছেন। উহারই বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন, তোমরা প্রত্যেকজন আপন আপন ভোজন শক্তি অনুসারে তাহা কুড়াও। তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে স্থিত লোকেদের সংখ্যানুসারে এক একজনের নিমিত্তে এক এক ওমর পরিমাণে উহা কুড়াও। ইসরায়েলীয়দের প্রতি ঈশ্বরের নির্দেশ ছিল তারা যেন প্রতিদিনের জন্য ঠিক ততটুকু মান্না সংগ্রহ করে যা তাদের সেই দিনের প্রয়োজনের জন্য যথেষ্ট। এরপরে 17 আর 18 পদে লেখা আছে, তাহাতে ইসরায়েল সন্তানেরা সেইরূপ করিল, কেহ অধিক কেহ অল্প কুড়াইল। পরে ওমরে তাহা পরিমাণ করিলে যে অধিক সংগ্রহ করিয়াছিল তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিয়াছিল তাহার অভাব হইল না। তাহারা প্রত্যেকে আপন আপন ভোজন শক্তি অনুসারে কুড়াইয়াছিল। এমনকি কোনো লোভী বা পেটুক মানুষও তার ভাগের চেয়ে বেশি কিছু পেতেন না। এরপরে আমরা দেখি 19 থেকে 21 পদে লেখা আছে, আর মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতঃকালের জন্য ইহার কিছু রাখিও না। তথাপি কেহ কেহ মোশির কথা না মানিয়া প্রাতঃকালের নিমিত্ত কিছু কিছু রাখিল। তখন তাহাতে কীট জন্মিল ও দুর্গন্ধ হইল, আর মোশি তাহাদের উপরে ক্রোধ করিলেন। আর প্রতিদিন প্রাতঃকালে তাহারা আপন আপন ভোজন শক্তি অনুসারে কুড়াইত, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া যাইত। প্রতিদিন ভোরবেলা এই মান্না সংগ্রহ করতে হতো এবং পরিবারের প্রত্যেক সদস্যকে নিজে গিয়ে তা সংগ্রহ করতে হতো। এটা কোনো গোষ্ঠীর দায়িত্ব ছিল না, বরং এটা ছিল প্রত্যেকের একটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা। এই মান্না মূলত প্রভু যীশু খ্রিস্টেরই এক চমৎকার প্রতীক, যিনি আমাদের জীবন খাদ্য। সাধু জন লিখিত সুসমাচারের 6 অধ্যায়ে এই সত্যটি খুব সুন্দরভাবে নিশ্চিত করা হয়েছে। যিশু তাহাদিওকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, মোশি তোমাদিওকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিওকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে ও জগৎকে জীবনদান করে। তখন তাহারা তাহাকে কহিল, প্রভু, চিরকাল সেই খাদ্য আমাদিওকে দিউন। যিশু তাহাদিওকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না।
যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 32 থেকে 35 পদ। আসুন এখন আবার আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় ফিরে যাই আর 22 থেকে 24 পদ পর্যন্ত পাঠ করি। পরে ষষ্ঠ দিনে তাহারা দ্বিগুণ খাদ্য প্রতিজনের নিমিত্তে 2 ওমর কুড়াইল, আর মণ্ডলীর অধ্যক্ষেরা সকলে আসিয়া মসিকে জ্ঞাত করিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তাহাই বলিয়াছিলেন, কল্য বিশ্রাম পর্ব সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র বিশ্রামবার। তোমাদের যাহা ভাজিবার ভাজো ও যাহা পাক করিবার পাক করো, এবং যা অতিরিক্ত তাহা প্রাতঃকালের জন্য তুলিয়া রাখো। তাহাতে তাহারা মসির আজ্ঞানুসারে প্রাতঃকাল পর্যন্ত তাহা রাখিল, তখন তাহাতে দুর্গন্ধ হইল না, কীটও জন্মিল না। ঈশ্বর তাদের প্রতিদিনের খাদ্য প্রতিদিন জুগিয়ে দিতেন। তবে বিশ্রামবারের আগের দিনটিতে তারা পরবর্তী 2 দিনের জন্য পর্যাপ্ত মান্না সংগ্রহ করার অনুমতি পেয়েছিল। এই মান্না মূলত যীশু খ্রিস্টেরই এক চমৎকার প্রতীক, যিনি স্বর্গের জীবন খাদ্য হিসাবে এই পৃথিবীতে নেমে এসেছিলেন, যেন মানব জাতির মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন। যীশু খ্রিস্টই হলেন সেই প্রকৃত খাদ্য, যিনি আমাদের আত্মিক জীবন দান করেন এবং প্রতিদিন বেঁচে থাকার শক্তি ও পুষ্টি যোগান। দ্বিতীয় বিবরণ পুস্তকের 8 অধ্যায় 4 পদে আমরা একটি অত্যন্ত চমৎকার বিষয় দেখতে পাই। মরুভূমিতে দীর্ঘ 40 বছর পথ চলার সময়ও ইসরায়েলীয়দের পা কখনো ফুলে যায়নি। একজন ভক্ত, যিনি আবার একজন ডাক্তার ছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের এই প্রাচ্যের দেশগুলিতে অপুষ্টি বা অনুপযুক্ত খাদ্য গ্রহণের কারণে অনেক সময় মানুষের পা ফুলে যায়। এটা সত্যি এক অলৌকিক বিষয় যে ঈশ্বরের দেওয়া এই মান্নার মধ্যে এমন সমস্ত প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান নিখুঁতভাবে উপস্থিত ছিল, যা মরুভূমির সেই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথেও তাদের পা ফুলে যাওয়া থেকে সম্পূর্ণ রক্ষা করেছিল। তাদের শারীরিক ও পুষ্টিগত সমস্ত প্রয়োজন মেটানোর জন্য এই মান্নাই ছিল এক অনন্য ও পর্যাপ্ত স্বর্গীয় খাদ্য। আমার বিশ্বাস মহান ঈশ্বর আজকে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। সেই জীবন খাদ্য সম্পর্কে নতুনভাবে আপনি উপলব্ধি করতে, জানতে সমর্থ হলেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি জীবন খাদ্যরূপে আমাদের সামনে নিজেকে রেখেছ। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ, যেন এই বিষয়ে আমরা আরও অধিক রূপে জানতে পারি, উপলব্ধি করতে পারি, এবং পিতাগো আরও গভীরভাবে তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। ও প্রভু, বিশেষ করে ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের জন্য, যাদের সঙ্গে আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি কথা বললে। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সম্পূর্ণ সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার দয়া অনুগ্রহে, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো। সমস্ত মন্দতা থেকে, সমস্ত রকম অধার্মিকতা থেকে রক্ষা করো, জাগতিকতা থেকে রক্ষা করো। তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে প্রকৃত মুক্তি আমাদের ঈশ্বরের প্রতি উপাসনা ও কৃতজ্ঞতার দিকে পরিচালনা করে। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে খাদ্যের অভাবে ইসরায়েলের অভিযোগ, ঈশ্বরের অলৌকিক মান্না দান এবং বিশ্রামবারের নিয়ম সম্পর্কে জানা যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, মৃদাঙ্গ। আজকের প্রশ্ন, লোহিত সাগর পার হওয়ার পর মরুভূমিতে ইসরায়েলীয়দের দ্বিতীয় বড় অভিজ্ঞতাটি কি ছিল? অপশন এ, স্বর্গীয় মান্না। অপশন বি, মারার তেতো জল। অপশন সি, মরুভূমিতে সাপ। অপশন ডি, মিষ্ট জলের উদ্যান। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।